আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যাকাত সম্পর্কে একটি প্রশ্ন অনেকেই করে থাকেন, আর সেটি হলো কারোর কাছে যদি 7.5 ভরি বা 85 গ্রামের কম পরিমাণে স্বর্ণ থাকে, অর্থাৎ এই পরিমাণ স্বর্ণ থাকে যে স্বর্ণের নেশাব পরিমাণ না হয়, 5 ভরি 3 ভরি বা 4 ভরি, এক কথায় স্বর্ণের নেশাবের চাইতে কম, 7.5 ভরির চাইতে কম স্বর্ণ থাকে, একই ব্যক্তির কাছে যদি আবার নগদ অর্থও থাকে, সেই নগদ অর্থ বা নগদ টাকা যেটা রয়েছে সেই টাকাটাও যদি আবার জাকাতের নেশাব পরিমাণ না হয়, তাহলে এই ব্যক্তির কি জাকাত দিতে হবে কি না? আমরা দেখি পৃথকভাবে স্বর্ণ দেখলে স্বর্ণ তার নেশাব পরিমাণ হয়নি, আবার টাকার দিকে তাকালে টাকাও পৃথকভাবে তার নেশাব পরিমাণ হয়নি। সেক্ষেত্রে এই ব্যক্তির জাকাত দেওয়া লাগবে কি না, এ বিষয়ে আমরা দেখি জমহুর ফোকাহায়ে উম্মত বা উম্মতের বেশিরভাগ ফকিহ এবং ইমামগণ তাদের মতে এই ব্যক্তিকে জাকাত দিতে হবে যদি তার উভয় সম্পদ একত্র করার পর রূপা অথবা স্বর্ণ যে কোনো একটার নেশাব পরিমাণ যদি পৌঁছে যায়। কথার কথা, কারোর কাছে 3 ভরি স্বর্ণ রয়েছে, তাহলে 3 ভরি স্বর্ণের যদি বিক্রয় মূল্য 1.5 লক্ষ টাকা হয় কথার কথা, সেই সাথে তার কাছে যদি 20,000 টাকা থাকে ক্যাশ, তাহলে সব মিলিয়ে তার 1,70,000 টাকা হলো সম্পদ। এক্ষেত্রে তাকে দেখতে হবে এই 1,70,000 টাকা দিয়ে তিনি অন্তত 52.5 তোলা রূপা কিনতে পারেন কিনা। স্বর্ণের যে নেশাব সেটা তো পূর্ণ হবেই না কোনোভাবে। যদি রূপার নেশাবও পূর্ণ হয় এই সম্পদ দিয়ে, এই টাকা দিয়ে, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে শতকরা 8% হারে। রূপার নেশাব যেহেতু পূর্ণ হয়েছে, অতএব তার উপরে জাকাত আবশ্যক হয়েছে, অর্থাৎ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার নেশাব পূর্ণ হলেই তাকে জাকাত দিতে হবে। যদি পৃথক শুধুমাত্র স্বর্ণ থাকতো, নগদ কোনো টাকা না থাকতো, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির আগ পর্যন্ত তার জন্য জাকাত দেওয়া আবশ্যক হতো না। কিন্তু যখনই স্বর্ণের সাথে নগদ অর্থ যুক্ত হলো, তাহলে দুইটা মিলে, অর্থাৎ স্বর্ণের বিক্রয় মূল্য এবং নগদ অর্থ দুইটা মিলে যদি রূপার যে নেশাব সেটার পরিমাণও হয়, তারপরেও পরিপূর্ণটুকুর জাকাত দিতে হবে। আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন এভাবে দুইটাকে মেলালে দেখা যায় তার জাকাত আবশ্যক হয়ে যায়। অতএব আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে যে জাকাতের মতো ফরজ বিধান যাতে কোনোভাবে লঙ্ঘন না হয়। আর কারোর যদি শুধুমাত্র নগদ অর্থ থাকে, স্বর্ণ না থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তার সে নগদ অর্থটি স্বর্ণ অথবা রূপা যে কোনো একটা, অর্থাৎ সর্বনিম্ন যেটা, সেটার পরিমাণ যদি হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে। যেহেতু আজকের বিশ্বে, আজকের পৃথিবীতে রূপার দাম অনেক কম এবং রূপার দাম সবসময় কম থাকে, তো যদি কারোর কাছে কথার কথা 50,000 টাকা থাকে, আর 50,000 টাকা দিয়ে যদি 52.5 তোলা রূপা কেনা যায়, 595 গ্রাম রূপা কেনা যায়, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত দিতে হবে। নগদ টাকা থাকলে সেটি আপনার স্বর্ণের নেশাব পরিমাণ হওয়া জরুরি নয়, সর্বনিম্নটা অর্থাৎ রূপার নেশাব পরিমাণ হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা 3টি পেলাম। শুধু স্বর্ণ থাকলে, 7.5 ভরির নিচে থাকলে, কম থাকলে তাকে জাকাত দিতে হবে না। স্বর্ণের সাথে যদি টাকা থাকে, তাহলে স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে টাকাকে মিলিয়ে যদি রূপার নেশাবকে টাচ করে তাহলে জাকাত দিতে হবে। যদি রূপার নেশাব পরিমাণ না হয় তাহলে জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর কাছে আধা ভরি স্বর্ণ আছে যার বিক্রয় মূল্য উপমাস্বরূপ 25,000 টাকা, আবার নগদ 5,000 আছে, সব মিলিয়ে 30,000 টাকার মালিক, তাহলে 30,000 টাকা দিয়ে 52.5 তোলা রূপা কথার কথা কেনা যায় না, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত আবশ্যক হবে না। আর যদি 52.5 তোলা রূপা কেনার মতো সম্পদ হয় তার স্বর্ণ এবং নগদ টাকা মিলিয়ে, তাহলে পুরাটার জাকাত দিতে হবে শতকরা 2.5% হারে। আর নগদ টাকা এটা যদি রূপার নেশাব পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে তার জাকাত আবশ্যক হবে। এই হিসাব করলে আমাদের সমাজে কিন্তু বহু মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান এবং গুরুত্বপূর্ণ বিধানকে অক্ষরে অক্ষরে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।